প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল। কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। নিতাইয়ের কৃপা নইলে কৃষ্ণ কৃপা, গৌর কৃপা হয় না। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, জয় নিতাই বলবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি যদি একজনকে জয় নিতাই বললেন, ও যদি না বলে, আপনি বলেই যাবেন, ও এক সময় দেখবেন জয় নিতাই বলছে। আপনি বাড়িতে কীর্তন করছেন, পাশের বাড়ির লোক ঠাট্টা করছে, বাবারে কত বড় ভক্ত হয়ে গেল গো। ও ঠাট্টা করতে করতে দেখবেন ও একদিন হাত তুলে হরিবোল বলছে। এই মহাপ্রভুর এমন জিনিস, এমন বীজ মন্ত্র দিয়ে গেলেন, যে মজে নাই সেও মজবে। শাস্ত্র কি বলল? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মায়েরা যারা বুঝতে পারলেন না তাদের সহজ করে বোঝাবো। চেতা দর্পণা মার্জনং মানে সবাই লক্ষ্য করুন, এখানে যদি কোনো মেলা বসে, যদি আয়না বিক্রি হয়, আপনি বাজার থেকে আয়না বাড়িতে আনলেন, ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু প্রত্যেকটি ভক্ত যারা কীর্তন শুনতে এসছেন, তাদের সবার কাছে একটা করে আয়না আছে। ওই আয়নাটার নাম হচ্ছে চেতনার আয়না। যে আয়নাটা বাজার থেকে আনলেন, ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু আপনার আমার ভেতরে যে চেতনার আয়না আছে, এতে আমরা আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। প্রশ্ন করবেন, দোকান থেকে যে আয়নাটা আপনি কিনলেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দেবেন, মেজে দেবেন, আর চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবেন, আয়না দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, প্রত্যেকটি মানুষের শরীরে যে চেতনার আয়না আছে, এই আয়না ময়লা হয়ে গেলে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? শাস্ত্র বলল, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যায়। ও মায়েরা, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আপনি একটু খেলা করলেন, একটু আনন্দ হলো। ভালো খাবার খেলেন, একটু আনন্দ হলো। ভালো সিরিয়াল দেখলেন, একটু আনন্দ হলো। কিন্তু হরি নামে এমন আনন্দ, অন্য আনন্দ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু হরি নামের আনন্দ যদি একবার শুরু হয়, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্যে আনন্দ বুদ্ধি বর্ধনং। মায়েরা, সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণের সংকীর্তন করুন, আপনার সব স্বপ্ন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবানের মন্দিরে আপনার 4টে কলা 4টে আপেল নিয়ে যান, একজন হাত তুলে বলুন, ভগবান কি 4টে কলা বা 4টে আপেলের একটা খেয়েছে? জোরে বলবেন হ্যাঁ না না। একটু বলবেন খেয়েছে। যে গালে হাত দিয়েছে সে বলবেন খেয়েছে? না, একটাও খায় নাই। তাহলে প্রশ্ন করবেন, মন্দিরে নিয়ে যাব কেন? মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন এই জন্যে। মন্দিরে নিয়ে যেতে হয় কেন? ভগবানের উপাসনা করবার জন্য। ভগবান খায় না, ভগবান দেখে। আমি যে 4টে কলা, আমি যে 4টে আপেল নিয়ে গেলাম, আমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলাম, তা কতখানি প্রেমের ভাবে নিয়ে গেলাম, কতখানি অহংকারে ভাবে নিয়ে গেলাম, ভগবান এইটাই খায়। ভগবান বললেন, কটা আপেল নিয়ে এলে, কটা কলা নিয়ে এলে, আমি ওই দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে তাকালাম। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা অগণিত ভক্ত বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের দেবার মতো কিছু নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে আপেল কলাই হরি মন্দিরে। একটা জিনিস দেবেন আপনারা, আপনাদের মনগুলোকে দেবেন। ওই জন্য ভগবান বারবার বললেন, যে তার মনটা আমাকে দিয়ে দেয়, বাস আমি তার হয়ে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা
শান্তি কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে নাই। শান্তি কোথায় আছে? অনেক মায়েরা সংসারে জ্বালাই পড়ে বলে শান্তি আছে শ্মশানে। ও তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, ওখানে শান্তি কোথায় পাবেন? শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিলে, একটা জিনিস পায়ের তলায় লুকিয়ে রাখলে ওটার নাম কি? ভগবান বলল, ওগো লক্ষ্মী, আমি যেটা পায়ের তলায় লুকিয়ে রাখলাম সেটার নাম শান্তি। বলছে মানুষ শান্তি পাবে কখন? আমার চরণ যুগল ধরবে যখন। এই জন্য সবাই জেনে নিন শান্তিটা কোথায় লুকিয়ে আছে? ভগবানের চরণে লুকিয়ে আছে। এই জন্য তো নিতাই চান অধম জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে ভাই গৌর হরি নিতাই চাঁদকে ডাকলেন, দাদা একমাত্র তুমিই পারো জীবের দ্বারে হরিনাম দিতে। কিভাবে দেব ভাই? এইভাবে দেবে দাদা, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে। এই যে ও দাদা, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না বলে তবু বলে যাবে। ও শুনলেই কাজ। মহাপ্রভু বলেছেন আস্তে আস্তে কীর্তন করতে নাই, জোরে করতে হয়। আস্তে আস্তে কীর্তন করলে তো আপনার হবে, আর জোরে করলে যে শুনবে তারও হবে। ও দাদা দেরি করো না, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, ও যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না ও দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না হ্যাঁ হ্যাঁ, দাদা। যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব দাদা? যদি কেউ হরিনাম না নেয় কি করবে শোনো, প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চায় নাম নিতে। তাই চাঁদ কত বড় দয়াল, দেখুন গৌর হরি কত বড় দয়াল। যে হরি নাম নিয়েছে তাকে তো দিয়েছে, যে যায় নাই তাকে জোর করে দিয়েছে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা গো, সানি গানি দাবা দাবা বাবা মাগা মাগারে গানি দাদা। ওই প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম ও যে নিতে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চায় নাম হ্যাঁ হ্যাঁ, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলিবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে গড়ি বলবে গড়ি হাতে ধরে বলবে গড়ি। আমি মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব ভাই? মহাপ্রভু বলল, দাদা এইটাই তোমার শেষ উপায়। যদি হাতে ধরার পর কেউ হরিনাম না বলে, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তর লোটা যাবে পাছে তারও লোটাইবে পাই। দাদা পাঁচে তার লোটা জিবি বলি পাইয়ে ধরে বলিবে হরি হরি বল। আহা, তুমি বলাবে হরি বলিবে হরি, পাইয়ে ধরি বলিবে হরি। তুমি বলা বলবে হরি পাইয়ে ধরে বলিবে হরি,
করি তুমি বলাবে বলি বলবে বলি ধরে বলবে করি তারা পায়ে ধরে বলবে বলি আজ পাছে পাশে তারো, তারো পাছে আছে তারো লোটাই। যাবে বাবা, সবার কাছে একটা নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা নিবেদন রাখবো আমি, আপনার দীক্ষা নিয়ে নেবেন। যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন, আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন। দীক্ষা যতক্ষণ না নেবেন, আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। খুব মন লাগিয়ে শুনবেন, কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না। কিছু ব্যক্তি আছে দেখবেন তত্ত্ব কথা বেশি বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। কেন? ওর তো মাথাতে কিছু নাই, গোবর ভরা আছে, ওর ঢুকবে কি করে? এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা অর্জন করতে আসে, কিছু নিয়ে যেতে আসে। এই জন্য যারা নিয়ে যেতে আসে তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মায়েরা, থালা থালা আপেল কলা টনতে পারো, যতক্ষণ একটু রিভাব হালকা, যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন। ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যতক্ষণ না মন্দিরে যাবেন আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা। যদি দীক্ষা নেওয়া না থাকে, আপনার মন্দিরে আপেল কলা নিয়ে যাওয়া বেকার হলো, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। এই যে একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয়, ততক্ষণ যেমন পুজো করবার অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করবার কোনো অধিকার হয় না। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে, তোমার দীক্ষা হয়েছে তো? এখনো হয় নাই। তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই। তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবের চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোন বৈষ্ণব, কোন ভিখারি, কোন ভক্ত যদি দরজায় কিছু চাই, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, দীক্ষা নেবেন নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে। দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না। দুপুর বেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন, তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে দীক্ষা নিলেই তাকে গোবিন্দকে দিয়ে তারপর আপনি কি খাবেন ওটার প্রশ্ন নয়, আপনি আগে ভগবানকে দিলেন কিনা, ওইটা হচ্ছে দীক্ষা। দুটো তুলসী পাতা, একটু গঙ্গা জল, তুলসী পত্র গোবিন্দের চরণে দেন। যদি ভগবানকে না দিয়ে খাই, ওটা চুরি করে খাওয়া হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না, ওটা চুরি করে খাওয়া হলো। তবে বলে রাখি আপনাদেরকে একটা দামি কথা, গুরুমন্ত্র ভজন করতে হয় 3 বার, সকাল দুপুর সন্ধে। এই যে কথাটি বলে যাব, আপনারা ধরে রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। বিরাট বড় সম্পদ আপনাদের দিয়ে যাই। ভগবানের নাম গুরুমন্ত্র ভজন করতে হয় 3 বার। কখন কখন? অনেকে বলে সকাল দুপুর সন্ধে। না, কোন সকাল? 3টে সন্ধে আমাদের জীবনে হয় সারাদিনের মাথায়। ও মায়েরা, এখন যে সন্ধে দেখছেন ওই সন্ধে শুধু নয়। সন্ধে কোনটা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, ওইটা একটা সন্ধ্যা। ওই সময় ঘুম থেকে উঠে যদি কেউ গুরুমন্ত্র ভজন করতে পারে, তবে তার গুরুমন্ত্র ভজন করা সার্থক হলো, ওটা একটা সন্ধ্যা। আর সন্ধ্যা কোনটা?
দুপুর বেলায় যখন দেখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন, সূর্যের আলোটা আপনার মাথায় পড়ছে, ওই সময় একটা সন্ধ্যা, ওই সময় ভগবানের জপ করবেন। আর 3 নম্বর জপ করবেন কখন, শুনে রাখুন, 3 নম্বর জপ করবেন সূর্যটা ডুবলো, এইবার অন্ধকার নেমে আসবে। এই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসা, এর যে মাঝখানটা, ওটার নাম হলো সন্ধ্যা। কি বললাম, সূর্যটা ডুবলো, উষাকাল আসছে, মানে ডোবার আর অন্ধকার আসার ফাঁকে যেটুকু সময় রইল, ওইটার নাম হচ্ছে একটা সন্ধ্যা। ওই 3টে সন্ধ্যা আপনাদের গুরুমন্ত্র জপ করতে হয়। তবে শুনে রাখুন, যদি গুরুমন্ত্র জপ করতে করতে যে আসনে বসেন, জপ করবেন মানে ফল পাবেন, সেই ফলটা একজন চুরি করতে পারে, ওর নাম দেবরাজ ইন্দ্র। যাতে আপনার গুরুমন্ত্র জপ করার ফলটা চুরি করতে না পারে, তার জন্য আপনাকে কি করতে হবে, একটা আসন পাততে হবে। কোনোদিন আপনি নিচে বসে গুরুমন্ত্র জপ করবেন না। কি বললাম, একটা আসন পেতে ভক্তি ভরে জপ করবেন। যখনই আসনটা তুলবেন, তোলার পরে 1 গন্ডুস জল হাতে নেবেন, আসনটা তুলে আসনের নিচে ছড়িয়ে দেবেন, হাতে যে জলটা লেগে থাকবে ওই জলটা নিয়ে চোখটা মুছে নেবেন। খুব বড় সম্পদ আপনাদের দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন, তাহলে আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আর একবার বলে দিই, কি বললাম, যে আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, ওই আসনটা যখন তুলবেন, 1 হাত জল নেবেন, জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন, হাতে যে জলটুকু লেগে থাকবে ওই জলটা আপনি চোখে লাগিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন। আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু গুরুমন্ত্র জপ করলে হবে না, গুরু মন্ত্রটাকে ধরে রাখতে হবে ভেতরে, তবে তো জপ করা সার্থক হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, এখন দেবো না, 1 বছর পর দেবো। ছেলে জিজ্ঞেস করলো, 1 বছর পরে কেন, এখন দিলে কি অসুবিধা আছে? বলছে, 1 বছর আমার চরণ সেবা কর, আমার ঘরে গরুর ঘাস কাট, গরুর সেবা কর, 1 বছর পর দেবো। ছেলে 1 বছর ধরে গুরুর চরণ সেবা করলো, 1 বছর ধরে গরুর ঘাস কাটলো। 1 বছর পর যখন পূর্ণ হয়ে গেল, এসে বলছে, গুরুজি আজকে 365 দিন পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুজি বলে উঠলো, দেবো, এইবার তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। বলে 5 মিনিট কেন? এই 5টা মিনিট তোকে একটা কাজ করতে হবে, তবে তোকে মন্ত্র দেবো। বলে কি কাজ? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সটাতে তালা বন্ধ করলাম না, একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তুই নিবি না। এখান থেকে আমার শিষ্যের বাড়ি 5 মিনিট, ওর বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। বলছে আমি যাবো আর চলে আসবো? হ্যাঁ, তুই বাড়িতে বাক্সটা পৌঁছাবি, চলে আসবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও এখন বাক্সটা মাথাতে করে নিয়ে যাচ্ছে, আর মাঝ রাস্তায় মনে করছে বাক্সটার ভেতরে কি ঢোকানো আছে একবার দেখলে হয় না। ও খালি ওই মনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কি এমন গুরুদেব ঢুকিয়েছে দেখলে হয় না? আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না? মায়েরা নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটি নেংটি ইঁদুরের বাচ্চা। কে ভরে দিয়েছিল? গুরুদেব। নেংটি ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুদেব আমার শিষ্যের বাড়ি যাওয়া হলো না আপনার। বলে কেন? না, যেটা ছিল ও পালিয়ে গেছে। কি ছিল? বলে ইঁদুরের বাচ্চা। গুরু বলল, এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনে ধরে রাখতে পারবি। এই জন্য বাবা, গুরু মন্ত্রটা দেহ বাক্সে ধরে রাখবেন, ভজন করবেন, তবে তো। আপনি বলে দিলেন অমুক মহারাজজির শিষ্য আমি, কিন্তু ভজন করলেন না, লাভ কি আছে? আপনি বললেন চেন্নাই ভেলোরে ডাক্তার দেখালাম, কিন্তু ওষুধ খেলেন না, আপনার লাভ কি আছে? ডাক্তার দেখালে হবে না, ওষুধ খেতে হবে, গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না, ভজন করতে হবে, তবে কিন্তু আপনার লাভ আছে। তাই মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন? অধম জীবের ধারে। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত
পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া অধম পতিত জীবি দারে দারে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া এই মহামন্ত্র হরি নাম দিচ্ছেন ও বিলাইয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া আহা যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যদি জারি দেখি তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ওই ধরি যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজ বল আমারে কিনে এলো বলে গৌর হরি ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি যদি আমার কিনিয়া লগ বল কে কিনিবি রে বল কে কি নিবি রে কে কিনিবি রে কে কি নিবি রে যা চাইবি তাই পাবি কে কিনিবি রে তোরা যাতাই বিতায় পাবি কে গরিবি রে যা চাইবি তাই পাবি কে কিনিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে বিনা বলে বিকাইব কে কি নিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে তোরা বিনামূল্যে বিকাইব কে গরিবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ বিনা বলে বিকাইব ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ বিনা বলে বিকাইব আরে ধর্মার্থ কাম আমি বিনা বলে বিকাইব ওই যে ধর্ম অর্থ কাম আমি মোক্ষ বিনা বলে বিকাইব আমারে আমারে কিনিয়া কিনে এলো বলে গৌর বুঝা হরি যে আমারে আমারে কিনিয়া লগ বল হ্যাঁ হ্যাঁ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা নাম নাম করছেন নামই খুঁজছেন ভগবান খুঁজছেন কোথায় পাবেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা হ্যাঁ হ্যাঁ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজকে পিছের মধ্যে বৃক্ষ যাতে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা সে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে হ্যাঁ হ্যাঁ যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি বুঝা যে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি তবু নামের সহিত আছে আপন শ্রী হরি নামের সহিত আছেন আপনি শ্রী বুঝা হরি যে নামের সহিত আছেন আপন ও মায়েরা, শ্রী ঘটে এখানে একটা কথা বললো আমাদের খটকা লাগলো এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি এই এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে ও যে পাপীর সাধ্য নাই তত পাপি করে বুঝা যে পাপীর সাধনায় তত পাপে ও করে যে পাপীর সাধ্য নাই তত পাপি করে ওই পাপীর সাধনায় ও মায়েরা। পাপী করে এটা কিরকম কথা হলো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে একজন 10-12টা মার্ডার করে দিল 2-4টা বাড়িতে ডাকাতি করলো একবার হরি বল বলে দিল উদ্ধার করে হয়ে যাবে এ কেমন কথা হলো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে না না এরপরে যে লাইনটা লিখেছে দেখুন হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার আজ হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার বুঝা যে হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার ওই যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার তবু জেগেতে না হয় তোমার ও মায়েরা। প্রেমের বিস্তার আচ্ছা আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয় আপনি হাত তুলে পেলেন আপনি বসে বসে শোনেন পাগল হয়ে যায় ঘরের কথা ভুলে যায় জানবেন তার আর পাপ নাই আর কার পাপ আছে যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে কেন যে বসলাম মাঝখানে পালাবার চান্সও পাচ্ছি না উঠবার সুযোগও পাচ্ছি না জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে বলছে কি বলছে এই দেখুন হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার বুঝা যে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার যদি শরীরের মধ্যে প্রেম না জাগে আনন্দ না জাগে জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর ওগো জানিও শেষে দেখি অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর জানিও শেষে দেখি অপরাধী প্রচুর কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর কৃষ্ণতা বীজ দেখে না হয় অঙ্কুর হ্যাঁ, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর কৃষ্ণলতা বিচিতাতে নায়ক মায়েরা, একবার বলুন তো সবাই জোর করে জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে
যাক, আপনাদের আমি প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, সব মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? এ কি সুন্দর বলছে। একজন তো বলছে, একজনকে বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি, হ্যাঁ, 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 মিষ্টি মিষ্টি। জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে। যেটা বলুন কেমন লাগে? জ্বর হলে টক টক লাগে না, তেতো লাগে নাকি? আচ্ছা আচ্ছা, জ্বর, আচ্ছা মায়েরা, জ্বর হলে যখন তেতো লাগে, তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয় জিভটা? জোরে বলুন। দুবার খেলে হয়, তিনবার খেলে হয়, বারবার খেতে খেতে এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারে বারে বলিবে, ওরে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, এই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনামে বারবারে বলিবে, মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, এই যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধামাখা ওই যে হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা ওই যে হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা ওই যে হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরিনামে বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। না হয় তোমার প্রেমের বিস্তার। এবার একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই, খুব দামি কথা। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন জয় নিতাই। জোরে বলুন নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। একটু জোরে বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা মায়েরা, এই যে নিতাইকে দেখছেন, এ কিন্তু ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে গেল। কেন বড় ভাই হয়ে গেল? তেতা যুগে যে লক্ষণ, সে দাপরে হয়ে গেল বলরাম। এইদিকে এইদিকে, তেতা যুগে যে লক্ষণ, দাপরে হয়ে গেল বলরাম। আবার দেখবেন সেই লক্ষণ কলিযুগের নিতাই হয়ে গেল, আর কৃষ্ণ হয়ে গেল কি গৌর। তাহলে ভাই হয়ে গেল, দাদা হয়ে গেল ভাই, আর ভাই হয়ে গেল দাদা। কি করে সম্ভব? লক্ষণ কেন বলরাম হলো, আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো? এইদিকে লক্ষণ কেন, লক্ষণ কেন বলরাম হলো, আর আমাদের রাম কেন কি হলো কৃষ্ণ হয়ে গেল? একটু আপনারা সবাই লক্ষ্য করুন। তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 27 বছর। না, মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম। আমি যখন বললাম 27 বছর, তখন 2-4 জন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলবি না, চুপ করে থাক, ও যা বলছে বলুক, আমাদের দরকার নেই। না, একটু শুনে নিন। তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল মায়েরা? 14 বছর। সবাই লক্ষ্য করুন। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো, তখন রামচন্দ্র রাজা হয়ে গেল। লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। ভালো করে শুনবেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন। তাকান, লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়ল, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল। কেন বলুন তো? লক্ষণ, আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে। কেন? তোমার ভেতরে হিংসা ছিল। আমি রাজা হয়ে গেলাম, তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে। তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম। আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠ দেব। কি বলছো রাম? তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো। এইদিকে দিকে, তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করতে পারবে না, সে পারে। যে পুরুষ না করে 14 বছর ভক্ষণ, বৎসরে ভক্ষ, যে পুরুষ 14 বছর না করে শয়ন, না করে লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এদিকে
আমরা একদিন ঘুমাই না তো 7 দিন ঘুমাই। এক রাত জাগলে বলে না 7 রাত ঘুমাতে হয়। কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে এখন এই যে লক্ষণ 14 বছর ঘুমায় নাই, লক্ষণ 14 বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ 14 বছর কিচ্ছু খাবার খায় নাই। প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল, কি করে তুমি 14 বছর ধরে ঘুমাওনি, তার প্রমাণটা কি? তুমি যে 14 বছর ঘুমাও নাই, কিছু মনে করবেন না। লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই কেন জানেন? জানো, যেদিন 14 বছর পর বনবাসে গেলাম, যেদিন ঘর থেকে বনবাসে গেলাম, সেদিন তোমরা একটা পণ্য কুটির তৈরি করলে, আর সেই পণ্য কুটিরে আমি পাহারা দিয়ে রইলাম, তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্য তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন, না না। নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা, নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে, ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন রাতের পর রাত আমরা জেগেই আছি একই রকম। 365 দিনের মধ্যে আমি তো 320 থেকে বা 25 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম হয়, আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম পাগল হয়ে যাবে। নিদ্রাকে মারতে গেল, নিদ্রা দেবী বলল, আমায় মেরো না তুমি। লক্ষণ বলল, আমি তোমায় মারবো না, তবে একটা শর্ত আছে, আমি 14 বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না। তুমি যে আমার চোখে ভর করো আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বললো, লক্ষণ আমি 14 বছর তোমার চোখে ভর করবো না, কিন্তু যেদিন 14 বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব।